আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ বিক্রম নেই, কিন্তু শ্রুতির পায়ের মাটিটা শক্ত করে দিয়ে গেছে। কি করেছো তুমি আমার ছেলের সঙ্গে, সত্যি করে বলো। কি বলছেন মেসমশাই? শ্রুতিকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। ও একটা পিঁপড়েকে পর্যন্ত মারতে পারে না, সে কিনা তার ভালোবাসার মানুষকে মারে ফেলবে। আপনি তো শিক্ষিত, এটুকু বুঝুন অন্তত। তা বাপ্পা, তুমি এই কথাটা বলতে বুঝি এখানে এলে? আপনি তো একটা মেয়ে, আপনি বোঝেন না স্বামী কি জিনিস? বিক্রমের জন্য ও মরতে পর্যন্ত যাচ্ছিল। অভাগা না হলে কেউ অনাথ আশ্রমে আসে রে? যা আছে সেটা মেনে নে, সুখ খুঁজতে যাস না। সবার কপালে সুখ থাকে না রে। আমি নিজের থেকেও বেশি বিক্রমকে ভালোবেসেছিলাম, ও আমার জীবন ছিল। জানি তো, জানি। তুই বিক্রমের সব কাজ সেরে আমার সাথে অনাথ আশ্রমে ফিরে চল। শ্রুতি, শ্রুতি, তুমি নিজেকে একটু সামলাও। চোখের সামনে এইভাবে নিজের মানুষকে চলে যেতে দেখা সত্যিই সহজ নয়। একটু সময় লাগবে, আমরা সবাই জানি শ্রুতি, কিন্তু জীবন তো থেমে থাকবে না, তাই না? শুধু যার জীবন যাওয়ার চলে গেছে, বাকি সবই ঠিক থাকবে এবার। তাহলে আপনি সবটা শুনবেন তো স্যার? হ্যাঁ, খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে বলছে। স্যার, আমরা কিন্তু এখনো গাড়ি, বডি এসবের কোনো কিছুরই খোঁজ পাইনি স্যার। আমাদের কিন্তু গাড়ি আর বডির খোঁজটা পেতে হবে স্যার, আপনি বুঝতে পারছেন তো? আমি লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে খবর নিচ্ছি। আপনি চিন্তা করবেন না আনন্দে, আমি দেখে দিচ্ছি। ও কিন্তু ফোনে কথা বলছে। পাক্কা আমাদেরকেই কাঠি করছে। ও এখনো মানে না যে বিক্রম মৃত। কাঁদো সোনা কাঁদো, কেঁদে কেঁদে বান ডেকে ফেলো। আজ থেকে আমার ঈশ্বরের উপর সমস্ত বিশ্বাস উঠে গেল। আমার একটু মন্দিরে নিয়ে যাবে গো? আমার এই শাখা, সিঁদুর, নোয়া সব সমর্পণ করে দিয়ে আসবো, আর কোনোদিনও মুখ দেখবো না আমি। তুমি এত তাড়াতাড়ি সবটা মেনে নিলে শ্রুতি? এত তাড়াতাড়ি বিশ্বাস করে নিলে যে তোমার ভালোবাসার মানুষটা নেই? হ্যাঁ, কই এখনো তো কোনো কিছু প্রমাণ হয়নি। এই দেখো, আমাদের দেখো, আমায় দেখো, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে বিক্রম আর নেই। এই রে, নাটকটা বেশি করতে বলে তো কেস হয়ে গেছে। আসলে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, কি করছে কি বলছে কিছুই বুঝতে পারছে না। চল শ্রুতি, তুই বরং আশ্রমে গুরুজির কাছে চল, ওখানে গিয়ে একটু বসবি, তোর মনটা শান্ত হবে। এই মেডিনেস্টে বিক্রমের স্মৃতি, আমি এখান থেকে কোথাও যাব না। চল শ্রুতি চল, চলে আয়। যাও যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হও, চলে যাও এখান থেকে। তোমাদের আর সহ্য করতে পারছি না আমি। যাও, চলে আয় শ্রুতি, এখানে থেকে নিজেকে কষ্ট দিস না, চলে আয়। দিদি, তোমার কথাই যেন সত্যি হয়, বিক্রম যেন ফিরে আসে দিদি। চলে আয়, এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। দিদি, বিক্রমের কোনো খবর পেলে আমাদেরকে জানাবেন। চলে আয়। হ্যাঁ দিদি, জানিও। চলে আয়। বিয়েতে বিক্রমের বাবা বিক্রমকে গিফট হিসেবে যে ডিটটা উপহার দিয়েছিলেন, সেই ডিটটা তোমরা তো হানিমুনে নিয়ে গেছিলে শ্রুতি। আপনি একটা ভালোই প্রসঙ্গ তুলেছেন, আমি ভাবছিলাম যে আপনাকে বলবো। তাই বুঝি? তা আমাকে কথাটা না বলেই তোমরা কেন চলে যাচ্ছিলে? বাপ্পা, আমি আর কি বলি, বিক্রম ভগবানের মতো মানুষ ছিল। বিয়ের পরের দিন ওরা বেড়াতে গেল, ওদের ফুলসজ্জাও হয়েছে ওই চা বাগানের বাংলোয়। এমনকি ফুলসজ্জার দিন বিক্রমের বাবা যে গিফট দিল, সেটা পর্যন্ত বিক্রম শ্রুতির নামে করে দিয়ে গেছে। আজ বিক্রম নেই, কিন্তু শ্রুতির পায়ের মাটিটা শক্ত করে দিয়ে গেছে। আসল মানুষটাই চলে গেল, আমি
এখন এসব নিয়ে কি করব? দাঁড়াও, এই যে ফুলসজ্জার রাতে গিফট দেওয়া, নমিনি, এই এত কথা, মানে ওর ফুলসজ্জার রাতে কি হয়েছে সেসব তুমি কি করে জানলে বাপ্পা? যেদিন সবটা হলো তার পরের দিনই শ্রুতি আমাকে ফোন করলো। বাহ, কি আনন্দ! ও বলছিল যে আমার স্বামীর মতো মানুষ হয় না, আমার স্বামী ভগবানের মতো মানুষ, আমি অনেক পুণ্য করেছি বলে এরকম স্বামী পেয়েছি। আর বিক্রমও ছিল ওর সঙ্গে। বিক্রম আবার সেগুলো শুনে বলছিল যে এগুলো কোনো ব্যাপার না, এগুলো স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, স্বামী স্ত্রীর জন্য করে। কিন্তু খারাপ লাগছে যে আজ বিক্রম আর নেই। তোমরা যাবে এখান থেকে, আর সহ্য হচ্ছে না আমার, চলে যাও। আনন্দী নিজেকে খুব বড় গোয়েন্দা ভেবেছে, এবার খুঁজুক। আমার ভুল বুঝছো বিক্রম। কেন করছো এটা? বলছি তো জাস্ট লিভ মি অ্যালোন। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। লাশ যেন কেউ না পায়, গাড়িটা খাদে ফেলে দিবি। দেখে যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। সত্যি ওদের হাতের কাজ খুব পরিষ্কার। একটা কাটা কিন্তু থেকেই যাচ্ছে। ওই গিফট ডিডের কথা তুললো কেন বলো তো? কথা তুলুক, তুফান তুলুক, যা খুশি করুক, এখন কেউ চাইলেও কিচ্ছু করতে পারবে না। এখন সবটা আমার। আমার নয়, আমাদের। হ্যাঁ, আচ্ছা এখন একটু জেনে নাও তো, রাজপুত্রের বডিটা ওরা কি করেছে? কাজ হয়ে গেছে তো, খবর পাননি? বডিটা কি করেছো? জ্বালিয়ে দিয়েছি, আর যে গাড়িতে ছিল সে গাড়িটাও খাদে ফেলে দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। তা শ্রুতি শোনা, তোমার বড় লোক বরের বডি তো একেবারে জ্বলে পুড়ে ছাই। শ্রুতি, আর এই হলো শ্রুতির অনাথ আশ্রমের দাদা বাপ্পা। বিক্রমের সব, আজকে বিক্রমের জন্য ওই অবস্থা হয়েছে। তা মাথা ফাটলো কি করে? কি করে আবার? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারা রাত ঘুমায়নি। এই ভাই বোনের জুটিটা না বড্ড গন্ডগোলের। অবশ্য যারা গন্ডগোলের হয় তারা সব জায়গাতে গিয়ে কিছু না কিছু গন্ডগোল তো করেই। দেখি তো এদের ব্যাপারে কিছু দেখতে পাই কিনা। কিছুই তো নেই, সবই তো ক্লিন। কিন্তু তাও আমার কেন জানি না মনে হচ্ছে এই বিক্রমের মৃত্যুর পিছনে, না 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 না, মৃত্যু নয়, এখনই মৃত্যু নয়, বিক্রমের নিখোঁজ হয়ে যাবার পিছনে এই বাপ্পা আর শ্রুতিরই হাত আছে। এরাই কানেক্টেড।